নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে বানাবো মিষ্টি আলুর কুড়মুড়ে ফ্রেঞ্চ ফ্রাই। তো এই মিষ্টি আলুটা বেশ অনেক দিন ধরেই ফ্রিজে পড়েছিল আর পড়ে পড়ে শুকিয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে এই মিষ্টি আলুটা দিয়ে কিছু করে ফেলা যাক, যেটা সন্ধ্যের স্ন্যাক্সে আমরা এবং বাচ্চারাও খেতে পারবে। তো তার জন্য মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাই করব ঠিক করলাম। আর তার জন্য এই যে আলুটাকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, আর এটা আমার হাজব্যান্ড সাহায্য করছে। তো দেখুন, এটা করা হয়ে গেল। আর এবারে ঠিক যেরকম আমরা নর্মাল আলুর ফ্রেঞ্চ ফ্রাই কাটি, তো সেরকমই মোটা মোটা করে আলুটাকে কেটে নেব। আর এই মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুবই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়, যেটা খেতে দারুণ লাগে। বাচ্চারা তো ভালোবেসে খাবেই, বড়দেরও ভালো লাগবে এটা খেতে। তো দেখুন, এই যে এভাবে মোটা মোটা করে কেটে নিচ্ছি। যেহেতু আলুটা একটু বড় সাইজের, তো সেই জন্য মোটা মোটা করে কাটতে আরও বেশি সুবিধা হচ্ছে। আর হ্যাঁ, মিষ্টি আলু কাটার সাথে সাথে একটু জলে ভিজিয়ে দিলে ভালো হয়, তাহলে এই যে কালো কালো ভাবটা এটা আর থাকে না। তো দেখুন, ভালোভাবে এটা কাটা হয়ে গেছে। আর এবারে আলুগুলো একটা বাটিতে তুলে নিয়ে তারপরে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে আলুর গায়ে যে আলাদা যে রসটা থাকে সেটা চলে যায়। আলুটা ভালোভাবে ধুয়ে নেবার পর এখন প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিলে পরে একটু কুড়মুড়ে ভাবটা হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসন, তবে খুব বেশি বেসন দেব না। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, একটু ঝাল স্বাদের জন্য হলুদ, লবণ, আর এটা একটু চাট মশলা। এবার সমস্তটা এইভাবে দেখুন এই শুকনোভাবেই মেখে নিতে হবে। তবে এর মধ্যে হালকা একটু জল অ্যাড করা যেতে পারে, যদি খুব বেশি শুকনো হয়ে যায় তাহলে আবার সমস্ত কিছু আলুর গায়ে লাগবে না ভালোভাবে। তো দেখুন, আমি সামান্য একটু জল দিয়ে এইভাবে মেখে নিয়েছি। আর এবারে ভাজবার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তবে একটু বেশি পরিমাণ তেলটা দিতে হবে, যাতে ভাজাটা ভালো হয়। যত বেশি এটা ভাজা হবে তত ভালো কুড়মুড়ে ভাবটা আসবে। আর এই যে দেখুন, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখন গরম হয়ে যাবার পর মাখিয়ে রাখা আলুগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো আলাদা আলাদা করে একটা একটা করে দিয়ে দিতে হবে। আলুটা খুব ভালোভাবে কুড়মুড়ে করে ভেজে নিতে হবে, একদম পুরো লাল করে ভেজে নিতে হবে, যাতে কুড়মুড়ে ভাবটা ভালো আসে। আর এটা সন্ধ্যের চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে বা বাচ্চাদের ফিঙ্গার ফুড হিসাবে খুবই ভালো লাগে। তবে সেক্ষেত্রে গোলমরিচ বা চাট মশলা এগুলো আরেকটু কম করে দিতে হবে, যাতে বাচ্চা ভালোভাবে খেতে পারে। আর এই যে দেখুন, আলুগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। পুরো এরকমভাবেই লাল করে ভাজতে হবে, যাতে খেতে ভালো লাগে। আর এখন তুলে নেওয়া হচ্ছে। এমনি আলুর থেকে মিষ্টি আলু পুষ্টিগুণে অনেক উন্নত, তো এটা খাওয়া কোনো ক্ষতিকর জিনিস না। তবে যেহেতু তেলে ভাজা, তো সেই জন্য একটু পরিমিত পরিমাণে খেতে হবে। তো খেতে এটা ভালোই লাগে সন্ধেবেলা চায়ের সাথে। তো বন্ধুরা, আজকের এই কুড়মুড়ে মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাই একদমই রেডি। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।